হ্যালো বন্ধুরা, আমি প্রভাজ ম্যাজিক কিচেন থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের যে রেসিপিটা করব আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা না টেনে আমার চ্যানেলের পাশেই থাকবেন। একটা কড়াইয়ের মধ্যে আমি আধা কাপের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি আলু দিয়ে দিলাম। আলুর মধ্যে আপনার 1 চিমটি হলুদ, 1 চিমটি লবণ দিয়ে আমি আলুটাকে 3 মিনিটের মতো একটু ভেজে নিব। একটু লাল লাল হলেই আমি আলুগুলোকে তুলে নিব। আলুগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যেই 1 চিমটি জিরা, 2টা তেজপাতা, 4-5টা লং, 4-5টা এক টুকরা দারচিনি, 4-5টা এলাচ দিয়ে আমি মশলাটাকে প্রায় 2 মিনিটের মতো একটু করে ভেজে নিব। চুলার জাল কিন্তু মিডিয়ামে থাকবে। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিয়েছি। আর তারপর এখানে আমি আদা আর রসুন পেস্ট করে নিয়েছি একসাথে। এখানে 4 টেবিল চামচ রসুন আর আদা 4 টেবিল চামচ আন্দাজ। তারপর এখন 1 চায়ের চামচ হলুদ, 1 টেবিল চামচ গুঁড়া মরিচ, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, লবণ 1 চায়ের চামচ দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষাই নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে আজকে হাঁসের মাংস রান্না করব। মাংসটাকে দিয়ে দিয়েছি আমি। এই মশলাটা যখন আপনারা কষাবেন প্রায় 5-7 মিনিটের মতো সময় লাগবে মশলাটা কষাতে। এই মাংসের আসলেই হচ্ছে মশলা কষানোর উপর। মশলাটা ভাজা ভাজা খুব সুন্দর একটা কালার চলে আসবে, সুন্দর গ্রান আসবে। তারপর আমি মাংসটা দিয়ে দিয়েছি। এখানে মাংসটা দিয়ে মশলার সাথে মিশিয়ে দিয়ে আমি 3-4 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে রেখেছি। তাহলে মাংস থেকে একটু পানি বের হবে, তাহলে কষাতে খুবই সুবিধা হবে। এইভাবে আমি মাংসটাকে প্রায় 10 মিনিটের মতো কষাতে সময় লেগেছে। কারণ এই হাঁসের মাংসটা খুব ভালো করে না কষালে কিন্তু গন্ধ লাগে, স্বাদটা খুব ভালো মতো আসে না। দেখুন একদম তেল উঠে গেছে, খুব সুন্দর গ্রানও এসেছে। এইভাবে মিডিয়াম জালে রেখে আস্তে আস্তে কষাতে হবে। কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। মাংসগুলা কিন্তু একদম ডুবে গেছে, এইভাবে পানি দিতে হবে। ঢাকনা দিয়ে আমি প্রায় আরও 8 থেকে 10 মিনিট রান্না করেছি। রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি শেষের দিকে প্রায় 20 মিনিটের মতো সময় আছে। এখন আমি আলুটা দিয়ে দিব মাংসের মধ্যে আলুটা দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করব। 5 মিনিটে আলুটা সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে আমি এখানে একটা ভাজা জিরা গুঁড়া করে দিয়ে দিব। ভাজা জিরা গুঁড়া প্রায় 2 চায়ের চামচ। এই ভাজা জিরা রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভাজা জিরাটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে লবণ একদম ঠিক আছে, আপনারা লবণটা আপনাদের আন্দাজ মতো দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে আরও 3 মিনিট তরকারিটাকে রান্না করব। হয়ে গেল আমার মজার হাঁসের মাংস রান্না। যারা এতক্ষণ আমার চ্যানেলের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই ভালো এবং সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।